বাংলাদেশের এগিয়ে চলার যাত্রায় তারেক রহমানের নেতৃত্বে ঘোষণা করা হয়েছে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম। নবগঠিত মন্ত্রিপরিষদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ফরিদপুর ২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়া শামা ওবায়েদ। তার বাবা ছিলেন প্রবীণ রাজনীতিবিদ। আর মেয়ে শামা ওবায়েদ এখন তারেক রহমানের মন্ত্রিসভায়। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হন তিনি। মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বিকেলে প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। শামা ওবায়েদ রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা KM ওবায়দুর রহমান একাধিকবার ফরিদপুর ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বাবার উত্তরাধিকার ধরে রাজনীতিতে প্রবেশ করেন শামা। আর এর আগে ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় পাননি। তবে তৃতীয় প্রচেষ্টায় ১,২১,৯৯৪ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। এর আগে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতির দায়িত্বও পালন করেছেন। দলীয় নেটওয়ার্ক সক্রিয় রাখা, স্থানীয় পর্যায়ে নিয়মিত যোগাযোগ এবং নারী নেত্রী হিসেবে সমর্থনের মতো বিষয়গুলো তার বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন স্থানীয়রা। প্রতিমন্ত্রী হওয়ার খবরে ফরিদপুরের নগরকান্দায় মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করেছেন দলীয় নেতাকর্মীরা। স্থানীয়দের আশা, দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে শিক্ষা, অবকাঠামো ও নাগরিক সেবায় নতুন গতি আসবে। কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রিধারী শামা ওবায়েদ নির্বাচনী অঙ্গীকারে উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। বাবার রাজনৈতিক উত্তরাধিকার থেকে শুরু করে নিজের সংগ্রাম পেরিয়ে অবশেষে ফরিদপুরের মেয়ে শামা ওবায়েদ জায়গা করে নিয়েছেন জাতীয় মন্ত্রিসভায়। এখন সবার চোখ তার কূটনৈতিক দায়িত্ব পালনের দিকে।